29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং এপ্রিল মাসেতেও থাকবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ। তবে নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসাতে কি ধরনের বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। যেমন তেমনই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় এপ্রিল মাসের জন্য পালন করা উচিত, সেইগুলিকে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। যাদের জন্ম নক্ষত্র জানা আছে তারাও জানতে পারবে যে এই সকল বিষয়তে কি কি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে এপ্রিল মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি অনুরোধ করব সকল প্রিয় দর্শক বন্ধুগণকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। আগামী এপ্রিল মাসেতে থাকছে আমি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাও শিলিগুড়িতে এসে, তাহলে অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা ডিটেল জেনে নিতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে এপ্রিল মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। এই মাসে কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। যথেষ্টই কিন্তু কনফিউশন বেশি থাকতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। কারণ হচ্ছে রাশির প্রথম ভাবে পাঁচটি গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, তেমনই কিন্তু গ্রহণ যোগ, শাপিত দোষ ইত্যাদি কিন্তু তৈরি হয়েছে। আবার মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে এবং রাশির দ্বাদশ ভাবে গোচর দৃষ্টিও করবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে। তাই পেটের কোনো সমস্যা, মাইগ্রেনের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা বা কাঁধের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ কাঁধের শোল্ডার পেন যেটাকে বলা হয় সেরকম লক্ষ্য করা যেতে পারে। এবং বিশেষভাবে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু এই মাসে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান রাশির তৃতীয় ভাবে। তাই খানিকটা কিন্তু খাওয়া দাওয়ার দিকে সমস্যার জন্য পেটের কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা লক্ষ্য করাও যেতে পারে। নেগেটিভ বা পজিটিভ নয়, যেটা বাস্তব সত্য কথা সেইটাকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আমি যে বিষয়গুলিকে বললাম বা উল্লেখ করলাম সেই বিষয়গুলিকে তোমরা অতি অবশ্যই খেয়াল রেখে চলবে, বা এপ্রিল মাসে তাতে কিন্তু আরো অনেক স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিছু না কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সব কাজেই কিন্তু পরিশ্রম বেশি হবে, তার ফলেতে খানিকটা কিন্তু মনের মধ্যে কনফিউশন থাকবে এবং শারীরিক ব্যথা ও বেদনা কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কনফিউশন কিন্তু সব কাজেই থাকবে, সব কাজেতে কনফিউশন থাকবে এবং সব কাজেতে দৌড়ঝাঁপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই দৌড়ঝাঁপের ফলে কিন্তু অনিয়মিত খাওয়া দাওয়া হতে পারে, তাই সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে। শিক্ষার্থীদের কাছেতে আমি কিছু বিষয় জানতে চাই যে মনের মধ্যে কি তোমাদের খুব চঞ্চলতা চলে সব সময়ের জন্য? কারণ এমনিতেই পঞ্চম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, তার ফলে কিন্তু মনের মধ্যে সব বিষয়ে একটা চঞ্চলতা শিক্ষার্থীদের লক্ষ্য করা যায় সব সময়ের জন্য মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তার উপরে আবার রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকছে, তাই এই রকম ধরনের কনফিউশন
তোমাদের মধ্যে লক্ষ্য করা যায় কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, রাশির প্রথম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অনেকটাই কিন্তু পরের কথাতে প্ররোচিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নিজের সিদ্ধান্ত না, পরের কথাতে বেশি বিশ্বাস করবে তোমরা। তার উপরে আবার রাশির প্রথম ভাবের অধিপতি তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু খানিকটা বাইরে কোথাও ঘুরে আসি অথবা বন্ধু বান্ধবদের সাথে খানিকটা ঘুরতে যাই, এই ধরনের কিন্তু একটা মনের মধ্যে মনোভাব চলতে থাকবে। তাই সেইটাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে। অতি অবশ্যই যদি না কন্ট্রোল করো তাহলে কিন্তু শিক্ষার বিষয়তে সেই রকম উন্নতি লক্ষ্য করতে পারবে না। আর যদি কন্ট্রোল করা যায় শিক্ষার্থীরা এই সকল বিষয়তে, তাহলে কিন্তু কিছু না কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। কারণ কি, মঙ্গল গ্রহ নবম ভাবের অধিপতি রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলে শিক্ষার বিষয়তে নতুন কোনো পরিবর্তনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া বা দূর শিক্ষার জন্য কোনো চিন্তা ভাবনা করা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। কিছু উপায় আমি বলে দেবো, সেই উপায়গুলিকেও অতি অবশ্যই পালন করা উচিত হবে শিক্ষার্থীদের। তাতে কিন্তু দেখবে অনেকটাই এপ্রিল মাসেতে বিশেষ কিছু পরিবর্তন শিক্ষা জীবনেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোল করা উচিত এবং বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা অথবা অনলাইন বা ডিজিটাল কাজ থেকে যতটা পারা যায় নিজেকে দূরে সরিয়ে রাখো। তাতে কিন্তু বিশেষ কিছু উন্নতি শিক্ষা জীবনেতে শিক্ষার্থীরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত এবং মনকে কিন্তু সংযম করা উচিত। তাতে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই উন্নতি লক্ষ্য করতে পারবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরের কথাতে কিন্তু প্ররোচিত হয়ে একদমই লাভ নেই। তাতে কিন্তু বিশেষ অসুবিধা লক্ষ্য করা যাবে। নিজের সিদ্ধান্তকে কিন্তু আরো সঠিক পরিমাণে যাতে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কিন্তু আবার রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। এই মাসে কনফিউশন কিন্তু অত্যধিক বেশি থাকবে দুইজনের মধ্যেই, আবার নিজেরও কিন্তু খানিকটা জেদ বৃদ্ধি পাবে। তেমনি কিন্তু পার্টনারের মধ্যেও ছোটখাটো কথাতে এপ্রিল মাসের 4 তারিখ থেকে হঠাৎ করে দেখবে মাথা গরম হতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি কিন্তু নিজের মধ্যে কিন্তু একটা রোমান্টিক মনোভাব অতি অবশ্যই লক্ষ্য করা যাবে এবং সেই রোমান্টিক মনোভাবকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান নিজেকেই কিন্তু করতে লক্ষ্য করা যাবে এবং সাথে সাথে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও লক্ষ্য করা যাচ্ছে বা সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। কারণগুলো জেনে রাখা উচিত। যেহেতু শনি গ্রহ গোচর অবস্থান করছে রাশির প্রথম ভাবে, তাই নিজের জেদ কিন্তু অনেকটাই থাকবে। সাথে সাথে বলবো, শুক্র গ্রহ গোচর অবস্থান করছে রাশির প্রথম ভাবে উচ্চস্থ ভাবে, তাই নিজের মধ্যে কিন্তু রোমান্টিক মনোভাব অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে এবং পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ রাশির 4 তারিখ থেকে গোচর অবস্থানের ফলে ছোটখাটো কথাতে কিন্তু মাথা গরম হবে পার্টনারের বেশি। অতএব মোটামুটি বলা যেতে পারে যে প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে 60 থেকে 70% পর্যন্ত। অতএব পরিস্থিতি বুঝে সেই সমস্যার সমাধান কিন্তু নিজেকেই করা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া এবং সম্পর্কের মধ্যে উন্নতি অনেকটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু নিজেরও প্রচেষ্টা থাকাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করা উচিত। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটা বেশি কিন্তু উন্নতি তোমরা লক্ষ্য করতে পারবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু পরিত্যাগ করা উচিত এবং তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি না অবনতি লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? সপ্তম ভাবে কেতু গ্রহ এবং সপ্তম ভাবেই কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে। কতগুলি বিষয়তে কিন্তু অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে খেয়াল রাখতে হবে। তাহলে বলবো বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু ধার্মিক যাত্রা সবকিছুই কিন্তু সম্ভব হবে। প্রথমেই বলবো,
শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে এবং রাশির সপ্তম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। নিজের জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে সারাটি মাস। সাথে সাথে লাইফ পার্টনারের মধ্যেতেও খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাবে, সেই জিনিসটাকেও কিন্তু খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তাহলেই দেখবে অনেক স্বপ্ন কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও যাত্রা, সাথে সাথে ধার্মিক যাত্রাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জেদকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তাতেই কিন্তু দেখবে সমস্যার সমাধান অনেক বিষয়তে হতে লক্ষ্য করা যাবে। তাই নিজের জেদকে যেমন লক্ষ্য করতে হবে, তেমনই কিন্তু লাইফ পার্টনারের জেদকেও খানিকটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের কনফিউশনকে কিন্তু নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলা উচিত, তাতে দেখবে সম্পর্কের মধ্যে আরো অনেক বেশি উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে এপ্রিল মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবার প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব হবে। ভাগ্য যদি সহায়ক থাকে তাহলে সব কাজে কিন্তু সফলতা পাওয়া যায়। এবং মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এপ্রিল মাসের 4 তারিখ থেকে ত্রিকোণে গোচর অবস্থান করছে, কিন্তু মঙ্গল গ্রহকে কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। তবে সুখের কথা হলো যে রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে। ভাগ্যতে পরিশ্রম আছে, সব কাজেতেই পরিশ্রম বেশি করতে হবে, তাহলেই কিন্তু ভাগ্যতে যথেষ্ট উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব। এবং সব কাজেতে সফলতা দেরি হলেও কিন্তু অতি অবশ্যই পাওয়া সম্ভব হবেই। তবে মাঝে মধ্যে কনফিউশন লক্ষ্য করা যেতে পারে, কারণ 5টি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে। এবং ভাগ্য সংক্রান্ত উন্নতির জন্য বাধা হবে 2টি জিনিস। 1 নম্বর হচ্ছে নিজের জেদ, অর্থাৎ নিজে যেটা ভালো বুঝবো সেইটাই ঠিক, সাথে সাথে অত্যধিক পরিমাণে কনফিউশন নিজের সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দেয়। হ্যাঁ, এই 2টি বিষয়কে কিন্তু অতি অবশ্যই যে কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের, তাতে কিন্তু ভাগ্য সংক্রান্ত সব কাজে সফলতা পাওয়া সম্ভব হবে। অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ হলো মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবে থাকবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে, যেমন তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবে থাকছে সারাটি মাস। অতএব ভাগ্য সংক্রান্ত সমস্ত আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের উন্নতিও কিন্তু সম্ভব হতে চলেছে, যেমন তেমনই কিন্তু যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ বা নতুন কিছু শুরু করা, সর্বক্ষেত্রে কিন্তু 14ই এপ্রিল থেকে আরো বেশি পরিমাণে ভাগ্যের স্বাদ অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সব কাজেতেই ভাগ্যের পূর্ণ স্বাদ আছে, শুধুমাত্র সঠিক প্রচেষ্টার দরকার। খানিকটা পরিশ্রম কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকে পরিত্যাগ করে চলা উচিত। সঠিক পরিকল্পনায় ভাগ্য সংক্রান্ত যে কোনো স্বপ্ন কিন্তু সার্থক হবে অতি অবশ্যই। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে কিন্তু পরিত্যাগ করে চললে অতি অবশ্যই ভাগ্যতে উন্নতি সম্ভব হবেই। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলবো, শনির 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়েছে, যেমন তেমনই কিন্তু দশম ভাবেতে রাশির দশম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। এবং শনি গ্রহ হচ্ছে কর্মফলের দেবতা, তার ফলে একটা কথাই মীন রাশির জাতক জাতিকাদের সঠিকভাবে খেয়াল রাখা উচিত। শর্টকাট প্রসেস ছেড়ে সব কাজেতেই ভালোভাবে পরিশ্রম করতে হবে, একদম মোদ্দা কথা হচ্ছে এইটাই। তাহলে এই কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি পাওয়া সম্ভব হবেই। এপ্রিল মাসের 14 তারিখ থেকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতির যোগ অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, যেমন তেমনি কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন কর্মের আশা অথবা সরকারি কর্মপ্রাপ্তিও লক্ষ্য করা সম্ভব হবে, যারা আগের থেকে প্রচেষ্টা করছিল। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের জেদকে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে সারাটি মাস। সাথে সাথে কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই
কন্ট্রোল করা উচিত এবং কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের বিষয়তে সফলতা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব 14ই এপ্রিল থেকে। তবে তার জন্য উচিত কি জানো? উচিতভাবে নিজের পরিশ্রমকে বৃদ্ধি করা, সঠিক পথে পরিশ্রম করা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারা সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিশ্রমেতে অনেকটাই কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং সাথে সাথে কনফিউশন কিন্তু সমান তালে কিন্তু থাকবে, তাই সেই বিষয়তে কিন্তু অত্যধিক খেয়াল রেখে চলা উচিত। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা রাজনীতিতে কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু জড়ানো উচিত নয় এই মাসেতে। এরকম কিন্তু সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে এই মাসেতে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যত্র আয় তত্র ব্যয়। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অত্যধিক পরিমাণে বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। অতি অবশ্যই ব্যয়কে যথেষ্ট পরিমাণে সংকোচন করা উচিত হবে। বিভিন্ন ধরনের পরিকল্পনা করে চলা উচিত, যাতে আয়কে কিভাবে সঞ্চয়তে রূপান্তরিত করা যায়। অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেই রকম গুরুত্বপূর্ণ কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, ব্যবসা ক্ষেত্রেতে উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে নতুনভাবে লগ্নি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চেষ্টা চরিত্র সার্থক হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তেল, লোহা, গ্যাস, ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজমেন্ট, লেবার কন্ট্রাক্টর, এই সকল ব্যবসায়ীদের কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রচেষ্টা কিন্তু করতেও লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব। নেগেটিভ বা পজিটিভ নয়, গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যে বাস্তব সত্যগুলি লক্ষ্য করা যাচ্ছে সেইগুলিকে কিন্তু আমার যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি পুরো বিষয়গুলিকে তোমরা খুব ভালোভাবে বোঝবার প্রচেষ্টা করেছো। মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলীকেও কিন্তু সমানভাবে বিচার করিয়ে নেওয়া উচিত হবে, কারণ কোনো গ্রহের কি অবস্থান আছে সেই তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে কি ধরনের সফলতা পাওয়া সম্ভব হয়। শনির 7.5 চলাকালীনও অনেক কিছু বিষয়তে কিন্তু সফলতা পাওয়া সম্ভব, তাই নেগেটিভ চিন্তাভাবনাকে একদম দূরে সরিয়ে রাখা উচিত হবে। এই সময়তে অর্থাৎ এপ্রিল মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের, সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত, প্রতিদিন অতি অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত হবে, মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। প্রতিদিন কাককে গাওয়া ঘিয়ে ভাজা রুটি খাও, তাতে কিন্তু বিশেষ সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।